আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার সিলেটি ভাই, আর এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে কি বানাইছে। তো আমি আপনাদেরকে দেখাই যে এটা কি বানাইছে আমার এই সিলেটি ভাই এবং কিসের জন্য বানাইছে। আপনার ভিউয়ার্সের জন্য একটু বলেন। রুমের ভিতরে ইঁদুরের যন্ত্রণা ঘুমাইতাম পারি না। আচ্ছা এখন আচ্ছা। বিদেশে এত ইঁদুর ওষুধও পাওয়া যাচ্ছে না। তারপরে এখন কোনো কিছুই পাওয়া যাচ্ছে না এখানে। আমরা তো আছি একটা ধরেন একটা মাজরা সাইট। আচ্ছা আচ্ছা। এখন আমি ইউটিউবে দেখে দেখে একটা সিস্টেম করলাম। আচ্ছা। এই যে আমাদের এই স্ট্যান্ডটা এইভাবে দিলাম। কিন্তু এখন এই সাইডে সব দিকে খাবার থাকবে, কিন্তু এই যে মানে ওখানে এসে পা দিলে পারে ভিতরে প্রবেশ করে দেবে, এই তো নাকি? এই মানে ওখানে এসে পা দেওয়া মাত্র ভিতরে ঢুকে যাবে। ওইখানে খাবার খাইতে যাবে, ওর ভিতরে চলে যাবে। খাবার আপনি কোথায় দিবেন বলছেন? এই যে এখানে ভিতরে খাবার থাকবে। সাইডে খাবার দিলে তো আপনার ভিতরে ঢুকবে না, আপনার ভিতরে খাবার দিতে হবে যাতে হালকা করে দিতে হবে, যাতে খাবারের জন্য উঠে। ভিতরে খাবার থাকবে, মেইন খাবার, কিন্তু এইভাবে এই আসা মাত্রই আপনার ওটার ভিতরে পড়ে যাবে এবং ওই বন্দি হয়ে যাবে, এই তো। ইঁদুরটা উঠবে কি দিয়ে? এই যে দেখেন একটা সিঁড়ি বানাইছে কত সুন্দর করে। আপনারা কমেন্ট করে যাবেন যে সিঁড়ি দিয়ে আদৌ ইঁদুর উপরে উঠবে কিনা, ঠিক আছে? এই সিঁড়ি দিয়ে ইঁদুরটা উপরে উঠবে কিনা অবশ্যই কমেন্ট করে যাবেন। তারপরে ইঁদুরের যন্ত্রণা ঘুমাইতাম পারি না রাতে, টুকটুক টুকটুক করতে থাকে সারা। আচ্ছা। বিছানা তবে আবুল কালাম ভাই, আমার মনে হয় কি জানেন, যে এই সিঁড়ি দিয়ে মনে হয় না যে ইঁদুর উঠবে, কারণ আমরা মানুষরা আমাদের বুদ্ধি আছে, ঠিক আছে, যে এটা সিঁড়ি এদিক দিয়ে উপরে উঠা লাগবে, কিন্তু ইঁদুরদের মনে হয় না যে এত বুদ্ধি আছে যে সিঁড়ি বায়ে 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 উপরে আসবে। আপনার কি মতামত, উঠবে? যদি উঠে আমি আপনাকে না, জানাবো। আপনার কি মতামত, উঠবে? আশা আছে উঠবে ভাই আবুল কালাম ভাইয়ের কিন্তু আশা আছে যে উঠবে। আপনারা যারা ভিডিওটি দেখছেন কমেন্ট করে যাবেন যে আমার আবুল কালাম ভাইয়ের যে আশা সেটা সত্য হবে না মিথ্যা হবে, এই সিঁড়ি দিয়ে ইঁদুর উঠবে কিনা। তবে দেখেন খুব সুন্দর একটা, আপনারা একটু জানাইবেন, বাইরে একটু জানাইবেন এটা কেমন হইলো। তবে খুব সুন্দর একটা জিনিস বানাইছে এইখানে। মানে এই জিনিসটা যদি নিচে হইতো কোনো এক প্রকারে বা কি কোনো এক ভাবে, তাহলে আমার কাছে মনে হয় যে খুব ভালো হইতো, যেহেতু এটা উপরে। যাই হোক, সুন্দর হয়েছে, কারণ এখানে এসে ইঁদুর পা দেওয়া মাত্র কিন্তু ভিতরে প্রবেশ করে যাবে। যেমন আপনাদেরকে আমি বোঝাই, একটা ভারী বস্তু দিয়ে, ভারী কি দেবো, যে চাকুটাই দিই, দেখা যাচ্ছে ইঁদুর এসে যদি এখানে বাইচান্স এসে পা দেয় তো ঠুস করে ভিতরে কিন্তু ঢুকে যাবে। মানে সুন্দর পরিকল্পনা এটা। হ্যাঁ ভাই, বানাইছি খুব সুন্দর করে। এখন দেখা যাক কার্যকারিতা কতটুকুন হয়, ঠিক আছে? যদি এটা সফল হয় তো আমি আপনাদেরকে আবারও জানাবো যে আমার আবুল কালাম ভাই সিলেক্টিভ মাত কি বলে ভাই, মাত বেশি মা কি কই গো, বলেন না গো সিলেটি ভাষা একটু কথা। ও তো যদি আপনারা দোয়া করবেন, যদি ইঁদুর লাগে তাইলে আমি আপনাদেরকে বাইরে বলবো, ইঁদুরও দেখাবো আপনাদেরকে। এই যে ভাই সিলেটি মাতছে, কিন্তু আপনারা যারা সিলেটি আছেন তারা আমার এই ভিডিওটি দেখলে কমেন্ট করবেন যে ভাইয়ের যুক্তি বা বুদ্ধি ঠিক আছে কিনা। যেদিকে ইঁদুর আসুক লাগবেই। তো বলেন, আমার এই ফেসবুক পেজটি ফলো করে দিতে আপনার সিলেটির ভাষায়। আপনারা সবাই যদি পছন্দ করেন এই ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন। পেজটি ফলো করে পাশে থাকবেন। সিলেটি ভাষায় কোন যদি আপনারা যদি পছন্দ হয়ে থাকে এই জিনিসটা, তো অবশ্যই লাইক, কমেন্ট, এরপরে শেয়ার, এরপরে পেজটা ফলো করবেন, আর সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। এটার আপডেট ভিডিও নিয়ে আবারও আসবো ইনশাআল্লাহ।